আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, অনলাইনে কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কোরিয়ান ভাষার কার চিহ্ন শিখব, অর্থাৎ কোরিয়ান ভাষার আকার, ওকার, হিসিকার ইত্যাদি শিখব। কোরিয়ান ভাষা খুব সহজ। কোরিয়ান ভাষার কার চিহ্ন একেবারে বাংলা ভাষার মতোই। আমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখি তাহলে কার চিহ্ন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, আপনি যদি একদম বিনামূল্যে কোরিয়ান ভাষার সম্পূর্ণ কোর্সটি করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আতে আকার। কখন আকার বোঝাবে এবং কখন পূর্ণাঙ্গ আ উচ্চারিত হবে, চলুন এই বিষয়টি ক্লিয়ার করা যাক। যখন কোনো স্বরবর্ণ ইয়ং ব্যঞ্জনবর্ণের সাথে বসবে তখন পূর্ণাঙ্গ ধ্বনিতে উচ্চারিত হবে এবং ইয়ং বাদে অন্য যে কোনো ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ বসলে কার হিসেবে উচ্চারিত হবে। তাহলে আতে আকার, এই আ যখন ইয়ং ব্যঞ্জনবর্ণের সাথে বসবে তখন পূর্ণাঙ্গ আ উচ্চারিত হবে এবং ইয়ং বাদে অন্য ব্যঞ্জনবর্ণের সাথে বসলে আকার হিসেবে উচ্চারিত হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ব্যঞ্জনবর্ণ থেকে কয়েকটি ব্যঞ্জনবর্ণ নেব। প্রথমে নিউন, নিউনতে দন্ত ন, এরপরে রিউল, রিউলতে র, এরপরে মিউম, মিউনতে ম। আয়ের পাশে যদি নিউন বসাই তাহলে নিউন আ, না। নিউনতে দন্ত ন, আতে আকার, তাহলে না। এরপরে আয়ের পাশে যদি রিউল বসাই তাহলে রিউলতে র, আতে আকার, তাহলে রা। আয়ের পাশে যদি মিউম বসাই তাহলে মিউমতে ম, আতে আকার, তাহলে মা। যে স্বরবর্ণের বেসিক টান খাড়া দিকে তার বাম পাশে ব্যঞ্জনবর্ণ বসে এবং যে স্বরবর্ণের বেসিক টান পাতাল দিকে তার ওপরে ব্যঞ্জনবর্ণ বসে, তাহলে আ একটা স্বরবর্ণ আর বেসিক টান খাড়া দিকে, এই জন্য বাম পাশে ব্যঞ্জনবর্ণ বসবে। তাহলে নিউন আ, না। মিউম বসালে মা, রিউল বসালে রা, গিয়ক বসালে গা, খিউক বসালে খা ইত্যাদি। এরপরে ইয়া, প্রথমে ই, এরপরে আকার। আমাদের বাংলা ভাষায় যেমন হ্রস্বইতে হিসিকার, ঠিক তেমনই ই প্লাস আ। তাহলে ইয়ার পাশে যদি নিউন বসাই তাহলে নিয়া, ইয়ার পাশে যদি রিউল বসাই তাহলে রিয়া, ইয়ার পাশে যদি মিউম বসাই তাহলে মিয়া, খিউক বসালে খিয়া, থিউত বসালে থিয়া, হিউত বসালে হিয়া ইত্যাদি। এরপরে অ যে ব্যঞ্জনবর্ণের সাথে বসবে ওই ব্যঞ্জনবর্ণটা একটু শক্তভাবে উচ্চারিত হবে। যেমন এর সাথে নিউন বসালে ন, রিউল বসালে র, মিউম বসালে ম, খিউক বসালে খ। দেখেন একটু শক্তভাবে উচ্চারিত হচ্ছে, মোটাভাবে উচ্চারিত হচ্ছে। এরপরে ইয়, হিসিকার যোগ অ। ইয়র পাশে যদি নিউন বসাই তাহলে নিয়, রিউল বসালে রিয়, মিউম বসালে মিয়, খিউক বসালে খিয়, থিউত বসালে থিয়, হিউত বসালে হিয়। এরপরে ওতে ওকার। আমাদের বাংলা ভাষায় যেমন ওতে ওকার, ঠিক এখানেও ওতে ওকার। ওর বেসিক টান পাতাল দিকে, এই জন্য ওপরে ব্যঞ্জনবর্ণ বসবে। তাহলে ওর ওপরে নিউন বসালে নো, রিউল বসালে রো, মিউম বসালে মো, খিউক বসালে খ, থিউত বসালে থ, হিউত বসালে হ। এরপরে ইও, হ্রস্বইতে হিসিকার যোগ ও। তাহলে নিউন বসালে নিয়, বিউব বসালে বিও, থিউত বসালে থিও, রিউল বসালে রিও, হিউত বসালে হিও ইত্যাদি। কোরিয়ান ভাষা খুব সহজ, একেবারে বাংলা ভাষার মতোই। এরপরে উতে হুসুকার, আমাদের বাংলা ভাষার মতোই হ্রস্বউতে হুসুকার। তাহলে এর উপরে নিউন বসালে নু, রিউল বসালে রু,
মিউম বসালে মু, হিউদ বসালে হু, থিউদ বসালে থু ইত্যাদি। এরপরে ইউ, প্রথম ইতে হিসিকার যোগ রসউ, তাহলে নিউন বসালে নিউ, রিউল বসালে রিউ, মিউম বসালে মিউ, হিউদ বসালে হিউ, খিউব বসালে খিউ, থিউদ বসালে থিউ ইত্যাদি। এরপরে উ, ও উচ্চারণের সময় উপরের দাঁত নিচের দাঁতের উপর রেখে চিবিয়ে উচ্চারণ করতে হবে উ। উ যে ব্যঞ্জনবর্ণের সাথে বসবে ওই ব্যঞ্জনবর্ণটাই শর্ট উচ্চারিত হবে। কোনো সময় বেশি শর্ট উচ্চারিত হবে, আবার কোনো সময় কম শর্ট উচ্চারিত হবে। যেমন নিউন বসালে নু, রিউল বসালে রু, মিউম বসালে মু, দ্বিগুদ বসালে দু, হিউদ বসালে হু, থিউদ বসালে থু। এরপরে ই, ইতে হিসিকার, ইর ব্যাসিক টান খাড়া দিকে, এই জন্য বাম পাশে ব্যঞ্জনবর্ণ বসবে। তাহলে ই এর বাম পাশে নিউন বসালে নি, রিউল বসালে রি, মিউম বসালে মি, বিউব বসালে বি, হিউদ বসালে হি, থিউদ বসালে থি, খিউব বসালে খি ইত্যাদি। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, আশা করতেছি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারছেন। এর জন্য ভিডিওটিতে একটি লাইক করে আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন, যিনি বিনামূল্যে কোরিয়ান ভাষা শিখতে চায়। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা একদম বিনামূল্যে কোরিয়ান ভাষার সম্পূর্ণ কোর্স আপলোড করব। আগামী ক্লাসে সহজ টেকনিকের মাধ্যমে ব্যঞ্জনবর্ণ শিখব। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।